ইমো অফ করে দিছি, বিরক্ত হয়ে মানুষ খুব কুপ্রস্তাব দেয়, বিয়ে শাদী করতে চায় আমাকে। হ্যাঁ, আমাকে বিয়ে করতে চায়। অনেক মেয়েরা, আমার তো বউ বাচ্চা, সেটা জেনেও তারা সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ফোর্থ ওয়াইফ হইতে চায়, কিন্তু আমি এই ধরনের অপশন রাখি নাই। শোনেন ঘটনা কই আমি বলে ট্যাটু করি। ও মাই গড, আপনি কি উল্টাপাল্টা আকাম করতেন ভাই? কয়টা মেয়ের জীবন নষ্ট করছেন? এই মেয়ের জীবন নষ্ট করতে আসছেন ভাই আপনি? মেয়ে জীবন নষ্ট মানে আমি তো ট্যাটু করার জন্য আসছি। আমাদের এখানে কোনো ট্যাটু করা হয় না? না আপনি আমার ভিডিও দেখছেন না? হ্যাঁ, ট্যাটুর ভিডিও দেখে তো আসলাম। দেখেন, সে ট্যাটুর ভিডিও করছে, কত বছর আগে ভিডিও করছেন সেটা দেখেন। একা ভাই ঘটনা কি? আপনি 6-7 বছর আগের ভিডিও দেখছেন। 6-7 বছর আগে আমি ভিডিও করছি, ট্যাটু করতো। এখন তো সে ট্যাটু করে না ভাই, আপনি কিছু বলেন না কে ভাই? শুধুমাত্র রিমুভ করা হয়। আপনি এখন ট্যাটু করেন না, না, শুধু রিমুভ। লক করো ভাই। কি কাজ করেন এই আপুরে বলে দেন ভাই। রিমুভ ছাড়া আর কি কাজ করেন? যেমন আপনি তিল ট্যাটু করছেন, এটা রিমুভ করাটা খুবই জরুরি। এটা রিমুভ করে ফেলেন। আর আমাদের ওই ভিডিও যেটা দেখছেন 6-7 বছর আগের ভিডিও, এখন আমাদের কোনো ট্যাটু করা হয় না, শুধুমাত্র রিমুভ করা হয়। মেস্তা রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে। তিল আচিল রিমুভ করা হয়। মুখের ব্রণের গর্ত, ব্রণের দাগ রিমুভ করা হয়। যাদের ঠোঁট কালো জন্মগত বা লিপস্টিকের জন্য ওটা লিপ লেজার করা হয়। কালার থাকে না, কালারগুলো ভুয়া। আর আইব্রু, অনেকেরই আইব্রু ট্যাটু করে, ওটাকে আইব্রু মাইক্রো ব্লেডিং বলে চালাই দেয়, ওটা কিন্তু আইব্রু ট্যাটু। তো ওগুলো করবেন না, করলে আমাদের কাছে ওটা মুছে ফেলার পুরো ব্যবস্থা আছে। ভাই আপু তো অনেক আশা নিয়ে আসছে, কিছু একটা করেন। না, কিছু একটা করার জন্য না, আমাদের এখানে কোনো ধরনের ট্যাটু করা হয় না। এর জন্য আমি খুবই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখি। আপনি ট্যাটু করতে কেন আসলেন আপনি? মানে আমি তো আপনাদের ভিডিওগুলো দেখছি, অনেক ভালো লাগছে। এটা তো 7 বছর আগে 8 বছর আগের ভিডিও, ট্যাটুর ভিডিও। আমি তো ওই সনটা দেখি না যে কত বছর আগে। এখন ট্যাটু করে আপনি কি করবেন এটা বলেন? শখের বশতে আমি করতে যাচ্ছি। তো ভাইয়ার কথা শুনে আসলে মনে হলো আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ট্যাটু করা আসলেই হারাম। আচ্ছা, হারাম আপনি তো এখন জানলেন। আচ্ছা ভাই, ট্যাটু করলে কি ক্ষতি হবে এটা বলে দেন। রক্ত দিতে পারবেন না, স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, আর সমাজে তো মুখই দেখাতে পারবেন না, নামাজ রোজা গোসল কিছুই হবে না, যেই কারণে। আর বিয়ে তো হবেই না। আচ্ছা, বিয়ে হবে না? বিয়ে হবে না। এই যে আপুর বিয়ে হবে না। বয়ফ্রেন্ড আছে আপনার? না, আমার বয়ফ্রেন্ড। আমরা আমাদের বোনকে সরাসরি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিই। ট্যাটু গুলো তো বয়ফ্রেন্ডও থাকে না বলো হবে? না, থাকে, বয়ফ্রেন্ড থাকে। আচ্ছা, আপনি এখন ট্যাটু বাদে আর কি কাজ করবেন? ট্যাটু তো করা হয় না এখানে। স্কিনের যা মেস্তার কথা বললো, আপুর মুখে কিছু পিগমেন্টেশন আছে, ওগুলো আমরা ঠিক করে দিব। মানে একটু সুন্দর হইব, সে তো সুন্দর করে। আমার আপু যথেষ্ট সুন্দর, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সে নায়িকা হতে চায় আর কি ইনশাআল্লাহ। একটু ফর্সা করা যায়, এরকম কিছু আছে? হ্যাঁ, ফর্সা না, আপনার ওই পিগমেন্টগুলো ঠিক করে ফেলা যাবে। ওগুলা করলে আমার আপুকে আরো সুন্দর দেখা যাবে। আচ্ছা, আপনার একটা মেশিন আছে বলে যারা মোটা তার চিকন করা যায় না? ওটা শুধু ছেলেদের জন্য, মেয়েদের না? না, মেয়েদের অপশনটা নাই, কারণ এটা আসলে হয় না অ্যাকচুয়ালি, শুধু ছেলেদের হয়। যে আপনি তো স্লিম হয়ে গেলেন, 6 প্যাক। আচ্ছা, আপনি এত আশা নিয়ে আসছেন, কোনো আশাই তো পূরণ হলো না, কি করবেন? আপনি তো কিছুই। পিগমেন্টেশন থেরাপিটা দিয়ে দিব শুধু। এটা কেমন খরচ হবে? এটা খরচটা আমাদের স্ক্রিনে নাম্বার আছে 01920812698। আমি আবারও বলছি 01920812698। ওখানে হোয়াটসঅ্যাপ করবেন। ইমো অফ করে দিছি, বিরক্ত হয়ে মানুষ খুব কুপ্রস্তাব দেয়, বিয়ে শাদী করতে চায় আমাকে। হ্যাঁ, আমাকে বিয়ে করতে চায়। অনেক মেয়েরা, আমার তো বউ বাচ্চা, সেটা জেনেও তারা সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ফোর্থ ওয়াইফ হইতে চায়, কিন্তু আমি এই ধরনের অপশন রাখি নাই। আমি এটা হোক, আমি এই ব্যাপারে ইন্টারেস্ট না। এক মিনিট। ভাইয়াকে কেমন লাগে আপনার? অনেস্টলি বলেন। ভাইয়া কি সিঙ্গেল? হ্যাঁ, এখনো না, আমার 2 বাচ্চা আছে। সমস্যা নাই, সিঙ্গেল তো, তারপর সিঙ্গেল। ভাইয়া অনেক ফ্রি মাইন্ডে মানুষ। আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান, মেস্তা হচ্ছে মুখের ব্রণের সমস্যা, সবাই ভাইয়ার এখানে আসতে পারেন। আর ভাইয়া তো আপনাদের জন্য বিশাল একটা ধামাকা অফার দিয়েই রাখছে, আপনারা অবশ্যই আসবেন। আর আপু অনেক আশা নিয়ে আসছিল, সে ট্যাটু করতে আসছিল, কত আশা নিয়ে আসছিল, আশা একটা হয়নি নাকি? না, আমি আশা নিয়ে আসছিলাম, কিন্তু আমি জানতাম না। ভাইয়ার কাছে শোনার পর যখন জানলাম, তখন আসলে আমাদের ট্যাটু করা উচিত না। এটাতে ভাইয়া যেমন বললো আমরা ব্লাড দিতে পারবো না, আমরা জানাজায় শরীক হতে পারবো না, ভাইয়ারা জানাজায় শরীক হতে পারবে না, আমরা নামাজ পড়তে পারবো না, বিয়ে করতে গেলে সমস্যা হবে, বয়ফ্রেন্ড হবে না, বাজারে গেলে সমস্যা হয়, এভরিথিং সবকিছুতেই আমাদের সমস্যা হবে। মানে আমরা তো মুসলিম, আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলো সমস্যা হবে। তাই আমরা আসেন ট্যাটু না করি, ট্যাটু যারা করা আছে তারা ভাইয়ের কাছ থেকে এসে ভালো পরামর্শ নিয়ে রিমুভ করে ফেলি। ভাই কিভাবে আসবে এটা অ্যাড্রেসটা যদি বলে দিতেন। মালিবাগ মোড়, টুইন টাওয়ার মার্কেট, 4 তলা। সাইদুর ট্যাটু বললেই সবাই দেখাই দিবে। যদিও নামটা খুব বিশ্রী, কিন্তু আমার নাম আসলে সাইদুর রহমান ভুইয়া। কিন্তু আপনি গুগলে সাইদুর ট্যাটু দিলেই আমাকে ভিডিওগুলো পাবেন, সব রিমুভের ভিডিও পাবেন। 6-7 বছর আগের ভিডিও পাবেন ট্যাটু করার, যেটা আপু দেখে ভুলে চলে আসছে। উনি মনে করছিল যে এখানে ট্যাটু করতে পারবে, আর ওনারও ভুল, উনি জানতো না যে ট্যাটু করা হারাম। এই কারণে আমি এটা ভুলটা ক্লিয়ার করে দিলাম।